হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রতিদিনের মতো কিন্তু আজকে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো প্রথমেই হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিছি। সকালে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার দুপুরের জন্য রান্না করে নিতেছিলাম। তো প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আরও অন্য কাজকর্ম থাকলে করে নেই বা রান্নার প্রস্তুতি নিয়ে নেই। তো ভাতটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলু কালিয়ে নেব। আর যেহেতু আজকে আমি একটু ডাল রান্না করব, তো প্রথমে হচ্ছে ডালটা একটু ধুয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হয়, ডালটা একটু নরম হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এমনিতে খেসারি ডাল সিদ্ধ হইতে অনেক সময় লাগে। তো যাই হোক, ভালো করে কষলে কষলে ডালটা হচ্ছে আমি ধুয়ে নিতেছিলাম। আর এই খেসারি ডাল দিয়ে কিন্তু বড়া তৈরি করলে আরও বেশি ভালো লাগে। তো আজকে আর বড়া তৈরি করব না, আজকে খেসারি ডালটা ভাঙ্গি ফাটা করে আর কি রান্না করবো। মানে একেবারে গালাবো না, আবার একেবারে শক্ত থাকবে না, ওরকম টাইপের করে। তো যাই হোক, 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে এখন কিন্তু আমি চুলায় দিয়ে দিছি। বলক আসার পরে হচ্ছে কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে দিছি। এখন হচ্ছে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো যাই হোক, আমি এর ফাঁকে অনেক আরও কাজ করে নেব। আর আজকে দুপুরের জন্য তেমন কিছুই না, সাদামাটা খাওয়ান, মানে ডাল আলুর ভর্তা এগুলোই। তো যাই হোক, আমি হচ্ছে এগুলোর পাশাপাশি রুমটাকে একটু ঝাড়ু দিয়ে গুছিয়ে নিছি। নেওয়ার পরে হচ্ছে আমি সকালে রান্নাবান্না শেষে থালা বাসন ধুয়ে তারপরে হচ্ছে রুমটাকে মুছে নেব। যেহেতু এখন আর কি অনেক বেশি প্রায় গরম পড়ে, তো রুমটা মুছলে কি হয়, অনেকটা ঠান্ডা আর ভালো লাগে। তো এই তো মোটামুটি ডালটা কিন্তু বলক এসে পড়েছে। তো বলক আসলেই হবে না, ডালটা কিন্তু সিদ্ধ হতে হবে। তো ডালটা সিদ্ধ হতে থাকুক, এর পাশাপাশি আমি হচ্ছে আরও কাজকর্ম করতেছিলাম। তো আমি হচ্ছে অনেকক্ষণ পরে প্রায় 1 ঘন্টার মতো ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি, মানে ডালটা সিদ্ধই হইতে চাইছিল না। তো যাই হোক, আমি হচ্ছে রসুন তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর সাথে কিন্তু ফোড়নে আমি জিরা দিয়েছিলাম। তো এটা দিয়ে হচ্ছে ভালো করে বাঘা দিয়ে নিতেছিলাম। আর এই ডালটার মধ্যে যদি আম দেন, এর মানে এতটা মজা হয় ডালটা আম দিয়ে রান্না করলে। যেহেতু বাসায় আম ছিল না, ওই কারণে আম দেওয়া হয়নি। আর যেহেতু টমেটোও ছিল না, আজকে টমেটোও দিতে পারিনি, নাহলে বিশেষ করে সব ডালেতে আমি টমেটো দিই, নয়তো টক জাতীয় কিছু দিই। তো যাই হোক, ডালটা রান্না শেষে হচ্ছে আমি কিন্তু বললাম না যে আলুর ভর্তা তৈরি করব। তো এই কারণে আলুগুলো হচ্ছে ধুয়ে নিছি, ধুয়ে আর কি সিদ্ধ বসিয়ে দেব। তো আলু সিদ্ধ হতে থাকুক, এর পাশাপাশি হচ্ছে ভাবতেছিলাম যে মেয়েটাকে গোসল করিয়ে দেব। তো ও কিন্তু এখন নিজে থেকেই গোসল করতে চায়, যেহেতু গরম চলে আসছে, বলতেছিল যে আম্মু আমি গোসল করব। তো ভাবলাম যে আলুটা সিদ্ধ দিয়ে ওকে গোসল করিয়ে দিই। তো আমি অনেকক্ষণ বললাম যে তোমাকে আমি পরে গোসল করিয়ে দেবো, না আমি এখন গোসল করব। তো যাই, যখন আলু সিদ্ধ আমি ধুয়ে আর কি সিদ্ধ বসাই, বসানোর পরে আর অনেক কাজকর্ম করি, করার পরে দেখা যাইতেছে যে আমার আলু সিদ্ধ হওয়ার পরে বলতেছে যে আম্মু তাহলে আমি আলু আর কি সিলে দেবে আমাকে। মানে এখন এত পাকা পাকা কথা বলে আর অনেক কাজও করতে চায় বা আমাকে অনেক কাজে হেল্প করতে চায়, আমি দেই না। যদি আমি বিছনাটা ঝাড় দিই বা মশারি টাঙ্গাই, যে কোনো কাজে আম্মু আমাকে দাও, আমি করি। মানে পারবে না, তারপরে বলবে যে আম্মু আমাকে দাও, আমি করি। তারপরে হচ্ছে রুমটা ঝাড়ু দেওয়া, এইসব কাজ আর কি ও করতে চায়। বয়স আনতেছে অনেক আর কি কাজ করতে চায়, ছোট বাচ্চা, তারপরও না করলেও তারপরও করতে চায়। তো যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। আর ইনশাআল্লাহ সামনের বছর স্কুলে ভর্তি করিয়ে দেব। সবার জন্য দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকেন আর মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। আমরা তো সবাই মানুষ, কিন্তু কয়জন বলেন মানুষের মতো মানুষ হতে পারি? তো আমি চেষ্টা করি যে, বা আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েটা যাতে সবসময় মানুষের মতো মানুষ হয়। কারণ
বাচ্চারা কিন্তু পারিবারিক শিক্ষাটা বা বড় শিক্ষা যেটা বলেন ওটা কিন্তু বাবা মার কাছ থেকে পায়। তো যাই হোক, আলুটা সিদ্ধ হওয়ার পরে অনেকক্ষণ বললাম যে তুমি কি গোসল করো, তো ভাবলাম যে পরে হচ্ছে আলুর ভর্তাটা করে ঘরটা মুছে আমি একেবারে ওকে গোসলটা করিয়ে দেবো। তো এই তো পাকা বুড়ি হচ্ছে নিজের হাতে আলু সুলে সুলে আমাকে দিতেছিল। তো দেওয়ার পরে হচ্ছে আমিও ভাবলাম না, আলুর ভর্তাটা করে একেবারে থালা বাসন ধুয়ে তারপরে রুমটা মুছে তারপর গোসল করে আসব। তো এখানে হচ্ছে আমি কিন্তু যখন ডালটা বাগা দিই ওই আগে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচা মরিচ তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমার মেয়ে আলু সুলে দিতেছিল আর আমি হচ্ছে এখন ভর্তাটা আর কি তৈরি করে নেব। তো ভর্তার মধ্যে ঝাল একটু বেশি হলে ভালো লাগে, ওই কারণে হচ্ছে ঝাল ঝাল করে ভর্তাটা তৈরি করে নেব। তো এই তো ভর্তা বানিয়ে হচ্ছে আমি ঘরে মুছে নেব, যেহেতু এখন প্রায় গরমের সিজন, মানে গরম চলে আসছে। রুমটা যদি মুছি সুন্দর করে তাহলে দেখা যায় যে ঠান্ডা ঠান্ডা লাগে ফ্লোরটা আর অনেক বেশি ভালো লাগে। তো এই তো গরম গরম থাকতে হচ্ছে আলুটাকে মুথে নিতেছিলাম। গরম গরম থাকলে মুথে নিলে ভালো হয়, আর আলুটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন দানা দানা টাইপের থাকে। তো যাই হোক, ভর্তাটা হচ্ছে মোটামুটি তৈরি করে তারপরে মোটামুটি না ভর্তাটা তৈরি করি হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিই। তো ঘরটা মুছে নেব, ঘর রুমটা আর কি মুছে নেব। যাই হোক, আমরা হচ্ছে বাঙালি, যখন যেভাবে ভালো লাগে ওভাবে কথাবার্তা বলি। তা আমি হচ্ছে ভালো করে ন্যাকড়া ভালো করে ভিজে তারপরে হচ্ছে এখন ঘরের জিনিসপত্র, রুমে যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো ঘর মোছার টাইমে আমি মুছে নিই। প্রতিদিনই মুছে নিলে কী হয় যে উপরে আর ধুলাবালি জমে না, মানে একই হাতি হয়ে যায়, আর এমনিতে কিন্তু সময় আর জিনিসটাও ভালো থাকে। প্রতিদিন মুছলে একদিনে প্যারা নিয়ে এত কিছু করতে হয় না। তো এই তো শোকেসের জিনিসগুলো কিন্তু আমি কিছু রোজার আগে আর কি ধুয়ে নিছি। তো এখন আর ময়লা নেই। আর এখন হচ্ছে রুমটাও মুছে নিতেছিলাম। বেশি করে পানি দিয়ে মুছলে কি হয়, ফ্লোরটা অনেক ঠান্ডা থাকে, ক্লিন থাকে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো প্রায় সময় কিন্তু আমি প্রতিদিনই ঘর মুছি, তারপরে দেখা যায় যে ধুলাবালি হয় তখন আবার ফিরে ঝাড়ু দেই। তো এই তো মোটামুটি কিন্তু রান্না বান্না সব কিছুই কাজকর্ম শেষ, এখন ঘরটা মুছে গোছল করে নেব মেয়েকে নিয়ে। তো যেই আপুরা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমাকে আমার পাশে এভাবেই থাকবেন, আর অবশ্যই আমার এই দৈনন্দিন জীবনে কাজকর্মগুলো আপনাদের মাঝে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টে পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এই তো আজকে ঘর মস্ত মস্ত আপুদের থেকে বিদায় নিয়ে নিতেছি। আল্লাহ হাফিজ।